নমস্কার, স্বামী সোমেশ্বরানন্দ বলছি। ধ্যান বিষয়ক প্রশ্নের উত্তর। আজকের প্রশ্ন, বলা হয় যে ধ্যানের সময় মন ভেতরে চলে যায়। কার ভেতরে? অন্তরে যাবার অর্থ কি? প্রশ্নটা আবার বলি। বলা হয় যে ধ্যানের সময় মন ভেতরে চলে যায়। কার ভেতরে? অন্তরে যাবার অর্থ কি? আপনার আমি বোধ মনের গভীরে চলে যায়। এই গভীরে যাওয়ার অর্থই ভেতরে যাওয়া, অন্তরে যাওয়া। আমি বোধ যে আমি আইডেন্টিটি নিয়ে আপনি কাজ করেন, কথা বলেন, এটা শুনছেন। আমি অমুক বা তমুক নাম, আপনার ধর্ম, ভাষা, জাতীয়তাবাদ, এই সমস্ত কিছু নিয়ে যে আমি বোধটা, সেটা সেই আমি বোধ মনের গভীরে চলে যায়। আপনি নিজে মনের সামান্য এক অংশ দিয়ে এটি শুনছেন। মনের কত অংশ? সামান্য, 10% ধরুন। এই অংশকে বলে চেতন স্তর বা চেতন মন, কনসাস স্টেট। জাগ্রত অবস্থায় আপনি যখন অফিসে বা বাড়িতে কাজ করছেন, তখন প্রধানত এই চেতন স্তরের সাহায্যই আপনি নেন। এই যে জাগ্রত অবস্থায় যেসব কাজ করছেন, মনের মাত্র 10% অংশ নিয়ে আপনি কাজ করছেন, এটাই চেতন স্তর। এই স্তরের গভীরে আছে মনের বিশাল অংশ, যাকে বলা হয় অবচেতন স্তর বা অবচেতন মন, সাবকনসাস স্টেট। প্রথমটা কনসাস, চেতন, এর গভীরে অবচেতন। মনকে যদি কম্পিউটার বলেন, তবে এটা তার সিডি যেখানে প্রোগ্রামিং করা আছে। অতীতে আপনি যা ভেবেছেন, করেছেন, পড়েছেন, তা সবই অবচেতনে আছে স্মৃতি হিসেবে, মেমোরি, বিশ্বাস ও সংস্কার হিসেবে। অবচেতন কেন বলা হয়েছে? চেতন স্তরে কি চলছে তা যেমন আপনি জানেন বা দেখেন, অবচেতন স্তরের ক্ষেত্রে কিন্তু সেরকম নয়। অতীতের অনেক কথাই আপনি এই মুহূর্তে না দেখলেও সেগুলি এখানে আছে। যেমন কালী মন্দিরে যাওয়ার কথা হলেই আপনার মনে ভক্তির উদয় হয়। বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হলে আপনি সাবধানে চলেন। রাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন। এসব রয়েছে বা এসবের পেছনে রয়েছে অবচেতন মন। আপনার অভিজ্ঞতা, আপনার জ্ঞান, যা শিখেছেন, যা অনুভব করেছেন, যা করেছেন, যা বলেছেন, যা চিন্তা করেছেন, এই অবচেতনে রাখা আছে স্মৃতি বা মেমোরি হিসেবে। অবশ্যই জাগ্রত অবস্থায় আপনি যে কাজই করেন, তার কারণ চেতন অবচেতন দুই। চেতন স্তরের সাহায্যে আপনার স্বাধীনতা বজায় থাকে, আর অবচেতন আপনার চিন্তা ও কাজকে প্রভাবিত করে। উদাহরণ দিয়ে বলি, সাগর দিয়ে জাহাজ চলছে, ডেকের উপর ক্যাপ্টেন দাঁড়িয়ে আছেন দূরবীন হাতে নিয়ে, আর জাহাজের ভেতরে খোলের মধ্যে ইঞ্জিন রুম, যেখানে জাহাজের চালক ও সহচালক। এখানে জাহাজ যেন শরীর, ক্যাপ্টেন চেতন মন, আর চালক ও তার দল হলেন অবচেতন মন। কিংবা ধরুন গাড়ি, স্টিয়ারিং, ব্রেক, গিয়ার, অ্যাক্সিলারেটর চেতন, আর ইঞ্জিন ও চাকা অবচেতন। অবচেতনের গভীরে আছে অতি চেতন স্তর, সুপার কনসাস স্টেট।
চেতনের গভীরে অবচেতন, তারও গভীরে অতি চেতন, সুপার কনসিয়াস। এই বোধ কাজ করছে চেতন অবচেতনের মধ্য দিয়ে। অবচেতনের গভীরে আছে অতিচেতন স্তর, এখানে আছে আমি বোধ। এই বোধ কাজ করছে চেতন অবচেতনের মধ্য দিয়ে, অর্থাৎ গাড়ির স্টিয়ারিং যদি হয় চেতন মন, ইঞ্জিন অবচেতন, তবে ড্রাইভার হিসেবে আপনি হলেন অতিচেতন। পার্থক্যটা ভালো করে বুঝুন। গাড়ির স্টিয়ারিং চেতন মন, এটা উপমা দিয়ে বলছি, রূপক। ইঞ্জিন অবচেতন, আর ড্রাইভার হিসেবে আপনি হলেন অতিচেতন। মানে অ্যাকচুয়ালি কাজটা আপনি করছেন একেবারে গভীরে থেকে, অতিচেতন। ধ্যানের সময় কি হয়? আপনি চেতন থেকে অবচেতনে যান, সেখান থেকে অতিচেতনে। এবার আরেকটি উদাহরণ নেওয়া যাক, টর্চ। মনে করুন টর্চে লাগানো আছে লাল রঙের কাঁচ, জ্বাললে আপনি দেখবেন লাল আলো। ওই কাঁচটি সরিয়ে নীল রঙের কাঁচ লাগালে পাবেন নীল রঙের আলো। এবার টর্চকে দেখুন, আপনি জ্বালালেন ওইটি, ভেতরে আছে একটি ছোট্ট বাল্ব। সুইচ টেপার সঙ্গে সঙ্গে ব্যাটারি থেকে বিদ্যুৎ আসায় ছোট বাল্বটি জ্বলে উঠল, দেখা গেল সাদা আলো। ওই আলো লাল কাঁচের মধ্যে দিয়ে বেরিয়ে আসে লাল আলো হিসেবে। তাহলে মূলে সাদা আলো, যদি লাল কাঁচ থাকে লাল আলো, নীল কাঁচে নীল আলো। এবার টর্চের সঙ্গে আপনি নিজের মনকে মিলিয়ে নিন, যে আলো এসে পড়ছে টর্চ দিয়ে তা লাল রঙের। এটাই যেন চেতন স্তর। টর্চের মুখ উপর দিকে করলে দেখতে পাবেন গাছ, সোজা ধরলে দেখবেন রাস্তা, পাশের দিকে ধরলে দেখবেন বাড়ি। চেতন মনকে যে বিষয়ে দেবেন সেটাই আপনি দেখবেন, শুনবেন, কিন্তু সেগুলোকে দেখবেন একটু লালচে রঙের। কেন? কারণ যে আলো ফেলেছেন ওইগুলোর উপর তা লাল। কেন লাল? কারণ লাল লেন্সের মধ্য দিয়ে ওই আলো এসেছে। ঠিক তেমনি অবচেতন মনের সংস্কার অনুযায়ী আপনি জানেন বা দেখেন বাইরের জগৎকে। যেমন অনেকে বলে সমাজটা খারাপ লোকে ভর্তি হয়ে গেছে, আবার কেউ বলে না সমাজে প্রচুর ভালো লোক আছে। একই সমাজকে দেখে দুজন দুরকম মন্তব্য কেন করছেন? তারা কিভাবে দেখছেন সমাজটাকে তার উপর, অর্থাৎ তাদের কাজটা, টর্চের কাজটা লাল না নীল তার উপর নির্ভর করছে দেখা। বাইরে টর্চের আলো লাল দেখা গেল, প্রকৃতপক্ষে তৈরি হচ্ছে সাদা আলো, এবং এটা তৈরি হচ্ছে ভেতরে ছোট বাল্বে। এটাই যেন অতিচেতন স্তর, ওই যে সাদা বাল্বটা। এই অতিচেতন স্তরের আলোয় অবচেতন ও চেতন স্তর দুটিতে দেখা যাচ্ছে। মানে ওই সাদা বাল্বই কিন্তু লাল রঙের লেন্সের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। এবার আরেকবার মিলিয়ে নিন আপনার পুরো মনকে। মনের অতি গভীরে অতিচেতন স্তরে যে চেতনা, সেটা ক্রিয়াশীল করছে অবচেতন স্তরকে, আর এই অবচেতন স্তরে সংস্কারে রঞ্জিত হয়ে এসে পড়ছে চেতন স্তরে। চেতন মন দিয়ে আপনি বাইরের জগৎ দেখছেন, এবং এই দেখা আপনার অবচেতন মনের রঙে রাঙানো। যদিও কোন বিষয়কে দেখবেন বা জানবেন সেটা স্থির করার স্বাধীনতা চেতন স্তরের আছে। ধ্যানের সময় মন ভেতরে চলে যায়, এ কথার অর্থ হলো আপনার আমি বোধ চলে যায় চেতন থেকে অবচেতন স্তরে এবং সেখান থেকে অতিচেতন স্তরে। অফিসে গিয়ে আপনি যখন ম্যানেজার হিসেবে কাজ করছেন তখন কি হচ্ছে? অতিচেতন স্তর, অর্থাৎ ওই ছোট ভাব থেকে আপনার আমি বোধ আসছে অবচেতনে, সেখানে আছে ম্যানেজার রঙের লেন্স। এখান থেকে বেরিয়ে আসছে ম্যানেজার রঙের বা ম্যানেজার সংস্কারের চেতনা। এই সংস্কার চেতন স্তরের মাধ্যমে প্রকাশিত হচ্ছে ম্যানেজার সুলভ ব্যবহার ও কথাবার্তা হিসেবে। সন্ধ্যেবেলা বাড়িতে ফিরে কি করছেন? ম্যানেজার রঙের লেন্স খুলে বাবা রঙের লেন্স লাগাচ্ছেন সন্তানের সঙ্গে কথা বলার সময়।
স্বামী লেন্স ব্যবহার করছেন স্ত্রীর সাথে কথা বলতে, তাহলে দেখুন অতিচেতন থেকে আসছে আপনার আমি বোধ। অবচেতন যেন ম্যানেজার রঙের লেন্স, এই সাদা আলো তখন ম্যানেজার রঙের লেন্স লাল আলো হয়ে বেরিয়ে আসছে, আর একেবারে বাইরে বেরিয়ে আসছে আপনার ব্যবহারে কথাবার্তায় প্রকাশ পাচ্ছে যেটা, সেটা ওই লালচে মতন রং ধরে গেছে সংস্কার অনুযায়ী। ধ্যানের সময় কি হচ্ছে, আপনি চোখ বন্ধ করে মনের বা টর্চের আলো বাইরে যেতে দিচ্ছেন না, ফলে আপনার আমি বোধ অবচেতন স্তরকে দেখে। ধ্যানে বসলে মন যে দিল্লি বোম্বে ছোটাছুটি করে, তখন কি হয়, আপনার মনে নিজে নিজেই চিন্তা আসে, গতকাল বিলটা তৈরি হয়নি, বা আগামীকাল পাউডার কিনে আনবো দোকান থেকে। অর্থাৎ অবচেতন স্তরে যে আছে তা দেখতে পান স্মৃতি বা কল্পনা হিসেবে। অবচেতন মনে তো অনেক কিছু জমে আছে, সেসব আসছে যাচ্ছে, অর্থাৎ আপনি দেখছেন সেসব। মন শান্ত করার জন্য আপনি তখন কি করছেন, একটি মাত্র চিন্তাতে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতে লাগলেন। এটাই ধারণা, অর্থাৎ মনকে কোনো একটি বিষয়ে ধরে রাখা, কনসেন্ট্রেশন যাকে বলে। ফলে অন্যান্য চিন্তা থেমে যেতে লাগলো, আপনার মন শান্ত হয়ে এলো। শান্ত হতে হতে আপনার আমি বোধ আরো গভীরে যেতে থাকে, এবং আগের ওই একটি বিষয়ের চিন্তাও চলে যায়। ধীরে ধীরে সব চিন্তা ছেড়ে আপনি অন্য এক মাত্রার বা মানসিক দিগন্তের সন্ধান পান। আরো গভীরে তখন চলে গেছে আপনার আমি বোধ। ক্রমশ শুধুই আমি বোধই থাকলো, অন্য কোনো চিন্তা নয়। অর্থাৎ আপনি তখন টর্চের সাদা বাল্বে পৌঁছে গেছেন, লাল নীল হলুদ সবুজ ইত্যাদি বিভিন্ন রঙের লেন্সগুলি নিয়ে আপনি আর ব্যস্ত নন। ফলে যে ব্যক্তিত্বগুলো নিয়ে আপনি দৈনন্দিন জীবন যাপন করেন, সেইগুলি তখন উধাও। এই অবস্থায় আপনার কোনো ব্যক্তিত্ব নেই, অথচ আপনি আছেন, অস্তিত্ব আছে। আপনি আছেন অর্থে আমি বোধ। আপনি উঠে গেছেন শরীর মনের উপর, পরিবেশ স্থান কালের উপর। আজ তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই খুব ভালো থাকুন। নমস্কার।